দেওয়া যায় সাদের কত করে আনসার দেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠা হয়েছে, উঠে হচ্ছে রান্নাবান্না করছি, ঘর মুছছি, মানে ঘর ঝাড়ু দিয়া ঘর মুছছি, তারপর হচ্ছে রান্না শেষে খাবার খাইছি, খাওয়া শেষে কাজে লেগে পড়ছি। আসলে আমার এই রুমটা অগোছালো ছিল, খাটের উপরে সব জিনিসপত্র ছিল, আমি সেগুলো গুছাই নাইকা। তো মা আসছে সকালে, আমার কিছু জিনিসপত্রের দরকার ছিল, তো মাকে বলছিলাম সে যেন সেই জিনিসপত্রগুলো নিয়ে আসে। তো মা হচ্ছে সেই জিনিসপত্রগুলো নিয়ে আসছে, আর সাথে আমাকে এগুলা গুছাই দেওয়া গেল। তো গুছানো শেষ হয়ে গেছে, এখন এখন আর কোনো কাজ বাকি নেই। তারপরে আছে বলতে সেটা হচ্ছে ড্রেসিং টেবিলের কিছু জিনিসপত্র অগোছালো, সেটা আস্তে আস্তে করে নেব, সমস্যা নেই। তো গতকালকে একটা ভিডিও ছাড়ছি, সেটা ছাড়ার পর আমাকে অনেকে একটা কমেন্ট করছেন, যার উত্তর না দিয়ে পারলাম না। আসলে আপনারা তো জানতে চাইবেনই, কারণ ক্যামেরার সামনে যেটা দেখেন সেটাই তো আপনাদের কাছে বাস্তব। তো অনেকে বলছেন যে কিছুদিন আগে আমার হাজব্যান্ড আমাকে ডায়মন্ডের কিছু জিনিস গিফট করছে, সেগুলা কি করছি, সেগুলা কি তাকে দিয়ে আসছি কিনা। তো আমি বলি, আমি মানে বিয়ের পরে যত কিছুই কেনাকাটা করছি সব আমি আমার মধ্যে, মানে আমার সাধ্যের মধ্যে দিয়া চেষ্টা করছি। আমার শখ বলেন, আহ্লাদ বলেন, আমার স্বপ্ন বলেন, যতটুকুই যা হোক সব কিছু আমার সাধ্যের মধ্যে পূরণ করার চেষ্টা করছি। আর আমার টাকা বলেন, তার টাকা বলেন, সেটা কিন্তু আলাদা না, সেটা কে কীভাবে নেয় সেটা জানি না। তো আমার টাকায় কেনা হোক আর তার টাকায় কেনা হোক, কেনা কিন্তু আমাদের মধ্যেই হয়েছে। তো দুইটা দেখছেন যে আমি স্বর্ণের কিছু জিনিসপত্র কিনছিলাম, যেমন কানেরটা, আংটি, তারপর নাকফুল, এরপরে একটা লকেট, অনেক কিছুই কেনাকাটা করছি। তো সব জিনিসেই একটু একটু করে কেনাকাটা করছি, একসাথে কেনাকাটা করা হয় নাই। দেখা যায় সংসারে একটা জিনিস কেনাকাটা করছি, কিছু টাকা জমাই রাখছি, সেখান থেকে আবার কিছু টাকা বাঁচছে, সেখান থেকে আবার আমার ছোট ছোট স্বপ্ন পূরণ করছি। তো এর আগে দুইটা রিং কেনা হয়েছিল, মানে স্বর্ণের দুইটা আংটি আমাদের বিবাহবার্ষিকীর কিছু আগেই কেনা হয়েছে, বাট সেই উপলক্ষে আপনাদেরকে শেয়ার করা হয়েছিল, সেটা আমি কিনছিলাম, বাট আমার হাজবেন্ড আপনাদের সাথে শেয়ার করছে। তো আমার কিনা তার কিনা একই কথা, ভিডিওতে শেয়ার করছে যে তার একটা মানে শখ পূরণ করা হলো। আর ডায়মন্ডের দুইটা রিং আর হচ্ছে নাকফুল কেনা হয়েছিল, সেটাও কিন্তু সে বলছে তার অনেক শখ ছিল, স্বপ্ন ছিল, সেটা পূরণ করা হলো। তো সেটাও আমি কিনছি, বাট তাতে এই না যে সে কিনে নাইকা বা সে মানে তার টাকায় কেনা হয় নাইকা, এমন কিছু না, আমাদের টাকা দিয়েই কেনা হয়েছে। কিন্তু আমার ইউটিউব থেকে যে ইনকাম করা হয় সেখান থেকে হয়েছে, তবে টাকাটা কিন্তু আমাদের দুজনেরই, কারণ তার ইনকামের টাকাও আমার ইনকামের টাকাও তার। তো অনেকে বলছেন সেগুলা কি করছেন, সেগুলা কি দিয়ে আসছেন কিনা, এইটা ওইটা অনেক ধরনের কথা বলছেন। আরে ভাই, যদিও সে আমাকে কিনা দেয়, কেন দিব? সে তো আমাকে জিনিসটা গিফট করছে, আমার তো তাকে দিয়ে আসার কোনো দরকার নাই না। তো তারপরও বলছেন, হয়তো অনেকে অনেক দিক চিন্তা ভাবনা করে বলছেন। হ্যাঁ, যদি চিন্তা করতাম, যদি সে তার উপার্জনের টাকা দিয়ে আমাকে গিফট করতো, তাহলে চিন্তা করতাম যে আমি নিব কি না বা তাকে ফেরত দিয়ে আসবো কিনা। কিন্তু এটা হচ্ছে আমার উপার্জনের টাকা দিয়ে কিনা হয়েছে, তবে শেয়ার করা হয়েছে, আমার শখ পূরণ করা হয়েছে। সে কিন্তু বলে নাই যে আমি তাকে কিনা দিলাম। তো জিনিসগুলো আমারই, তাই আমার জিনিস আমি সাথে করে নিয়ে আসছি। আশা করতেছি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। তো যাই হোক, এমন ধরনের কোনো প্রশ্ন করবেন না যেগুলা কোনো মানেই হয় না। আর এর আগে আমার ননদটা বিয়েতে আমাকে 3 ননদ মিলে কানেরটা চেন দিছে, সেটাও কিন্তু আমার কাছে, কারণ বিয়েতে আমার ননদটা আমাকে দিছে, তাতে কি কিন্তু তার ভাই বোনরাই তো আমাকে দিছে, কিন্তু সেই জিনিসগুলোও কিন্তু আমার কাছে। তার মানে আমার কাছে থাকার কারণ হচ্ছে তারা আমাকে গিফট করছে, এটা তো আমার কাছেই থাকবে, আমি তাকে দিয়ে আসবো না যে আমি চলে যেতেছি, আপনার ভাই বোনের আমাকে এটা দিছে, এটা রাইখা দেন। তো যাই হোক, যে যার মতো করে অনেক কথাই বলে ফেলেন।
খুব হয়রান লাগতেছে। আর প্রচুর গরম। এই পাশটাতে হচ্ছে ফ্যান লাগানো হয় নাই, দেখেন একদম খালি, ফ্যান লাগাইনি এই পাশে। আপাতত একটা ফ্যানই আমি যেই পাশে ঘুমাই সেই পাশে আমার ভাই লাগাই দিয়ে গেছিলো, আর লাইটগুলো সব লাগাই দিছে, বাট এই পাশের ফ্যান লাগানো হয় নাই। ডাইনিং টেবিলের ফ্যানও লাগানো হয় নাই। ধীরে ধীরে লাগাই, কারণ আমি অনেক বড় লোক না, তবে সাধ্যের মধ্যে বেঁচে থাকার মতো আছি, যে নিজের মতো করে একটু বেঁচে থাকবো, মানে নিজের মতো করে থাকতে পারবো, সেটুকু থাকতেই পারি। অনেক কথাই বললাম, যদি আমার কথায় ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেকে বলেন এই কথাটা আমি যেন না বলি, লেখাপড়া যেহেতু করি, কি কারণে বলছেন জানি না, মানে ভুল ত্রুটি মানুষ বলতেই হয়, মানুষেরই ভুল হয়, হতেই পারে। প্রচুর গরম লাগতেছে, অনেকগুলা কাজ শেষ করলাম। আশা করতেছি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বাবা এই ভাত খাচ্ছ পাখি? কোনটা? তাতে খাও। ইস, উলে বাবালে, এই মাম খাবা? নাও খাও। হ্যাঁ, আটটু খায় না, তারপরে হাত ধোয়াই দিতেছি। আটটু খাও, ইয়া আটটু খাও, ওই যে আরো ভাত আছে। আমার পাখিটা ইয়া শেষ। সকাল সকাল বাজার নিয়ে চলে হচ্ছে ক্ষেতের শাক। কি শাক? এগুলো হচ্ছে পাঁচমিশালি শাক। এই শাক খাইতে অনেক মজা লাগে অবশ্য। লাউ শাক, ডাঁটা শাক। কি শাক ভাইয়া, এত কথা কয়। এখানে আছে ভেন্ডি, করলা, ধনে পাতা, আর হচ্ছে টমেটো। পটলও আছে, এটা ভিত্তেই পটল আছে। পটল আমার ছেলে হচ্ছে পটল খায়, ওরে ভাইজা দিলেও খাইতে পারবো, এই জন্য। মা হচ্ছে তাড়াতাড়ি করে চলে আসছে সকালে। মাকে ফোন দিয়া বলছি আমার কিছু বাজারের দরকার, সেজন্য মা সেই বাজারগুলো মানে বাবা বাজারগুলো করে দিছে, মা হচ্ছে নিয়ে আসছে। কারণ আমি তো যাইতে পারি না, দুইটা বাচ্চা নিয়ে আসলে সম্ভব না বাজার করা। এর আগেও মানে আমি যখন বাড়িতে থাকতাম তখনও বাজারটা বেশিরভাগ হচ্ছে ভাই আর বাবাই করে দিত। আমি আসতাম, বাজার করে দিত, আবার গাড়িতে করে চলে যেতাম। এইভাবেই হচ্ছে প্রতিটা দিন কাটছে। আর এইখানে তো আরও হেল্প করব তারা, কারণ কেউ তো নাই আমার। তারা যদি না করে দেয় তাহলে কে করে দিবে? তো যাই হোক, আমি হচ্ছে এই ঘরটাতে পর্দা লাগাই নিতেছি। আর এই যে দেখতে পাইতেছেন জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে রাখছি। জামা কাপড়গুলো ভাঁজ করা দরকার, কারণ এগুলো তো রাখতে হবে। এগুলা নিয়েও ভালো চিন্তিত আছি, এজন্য আগে এই রুমটাতে পর্দার কাপড়টা লাগাই নিলাম। এরপর হচ্ছে এই জামা কাপড়গুলা ওয়ার্ডরোবে সুন্দর করে ভাঁজ করে নিব। এরপর হচ্ছে বিছানাটা ঝাইরা পরিষ্কার করে বিছানার চাদর পেতে দিব, তাহলে আমার ঘরের কাজ অনেকটা আগাই যাবে। আর মা আসছে ভালো হয়েছে, কারণ একা একা এত কাপড় গুছানো সম্ভব না, অনেকগুলা কাপড়। দেখা যায় যে একটু একটু করে জমে, সেটা হচ্ছে অন্য কিছু। আর এখন হচ্ছে কি করব বুঝতে পারতাছি না। আর আমার সাফায়াত অতিরিক্ত দুষ্টামি করতেছে, দুষ্টামি ছাড়া কিচ্ছু বোঝে না সে। দুষ্টামি করে, দুষ্টামি ছাড়া তার আর কিছুই ভালো লাগে না। তো যাই হোক, মাকে নিয়ে গুছানো কাজটা শেষ করে ফেলি, তাহলে আমার হয়ে যাবে। তো আপনারা সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করতেছি আপনাদের ভালো লাগবে।
আমি আমার সংসারে যে কাজকর্মগুলো করি প্রতিদিন চেষ্টা করি আপনাদের সেইগুলাই শেয়ার করার। আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে, যেহেতু আমি এইগুলাই প্রতিদিন দেখাই আপনাদের। দিবি না? কি করলি বুঝি না। গায়ে দিয়ে লাগছে কি সুন্দর জামাটা, খালি সবই মেশিনে বাড়তে গায়ে দিয়ে লাগছে। লাগে 1 মাস 15 দিন গায়ে হালাই দিবি। কি মা কোন দে কি মা আজকে রাত্রেবেলা খালি কি ছিল? Nasta, না বোটটা কিন্তু সুন্দর করে নিতে পারে। তিনটা লাল, খয়েরি আর আছে হলুদ। কি হলাম
যাবে ওরা ভয় থুই আমি করে হো না হো ঘুমাই গেল হ্যাঁ আর ভয়ে ফোন नहीं লাগলো না হো না হো দেরি করে মানুষ করে দিলাম আর ওইটা এই দুইটা ভাই কি একই জামান স্যার উড়ে যাবে